আসসালামু আলাইকুম। হাই গাইস, যারা প্রবাসে সৌদি আরব বা যে কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, কি কি লাগবে এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি সর্বপ্রথম ফার্স্ট নাম্বার, আপনি পাসপোর্ট তৈরি করতে হবে নিখুঁতভাবে। পাসপোর্টটা তৈরি করতে হবে যে পাসপোর্টটার ভিতরে আপনার কোনো ভুল ত্রুটি থাকবে না। দ্বিতীয় নাম্বার, আপনি একটা যে ভিসা আসবেন ওই ভিসাটাকে শনাক্ত করতে হবে আপনি কোন কাজে আসবেন। কোন কাজে আপনি আসবেন ওই বিষয়টা আপনি শনাক্ত করতে হবে। আপনি আদব ব্যবহৃতি নেন, আপনি কোন বিষয়টি নেন, কোন বিষয়ে আপনি আসবেন ওই বিষয়টায় আপনি শনাক্ত করবেন। দ্বিতীয় নাম্বার হয়েছে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিবেন। তৃতীয় নাম্বার হয়েছে আপনাকে মেডিকেল করতে হবে, মেডিকেল করবেন। চতুর্থ নাম্বার হয়েছে আপনার ট্রেনিং দিতে হবে 3 দিনের জন্য। আপনার 3 দিন ট্রেনিং সেন্টার যে ট্রেনিং দিতে হবে। আর যারা এগুলো করেন কোন কাজে, সেই কাজে কোম্পানির কাজে আছে তাদের ট্রেনিং এমনকি 1 মাস দিতে হয়। আর 1 মাস ট্রেনিং দিয়ে আসতে হবে। এমনকি আপনারা যে কাজে আসবেন ওই কাজটাই শনাক্ত করে নেবেন। আর অফিসেতে নেন আর আদম ব্যাপারিতে নেন বিষয়টা, ওই বিষয়টা আপনার ওই জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে নেবেন আপনি কোন বিষয়ে যাবেন। এবার আসেন কিছু পরামর্শ। আপনি যে দেশে যাবেন আগে লাভ লসের চিন্তাটা আগে করে নেবেন। আপনি সৌদি আরব যান, দুবাই যান আর ওমান যান, যে কোনো দেশে যান। ধরেন আমরা সৌদি আরবে 5 থেকে 5.5 লাখ টাকা লাগলো আপনি এই দেশে আসতে। ঋণ নিলেন বা আপনার কাছে তো টাকা নাই। বেশিরভাগ প্রবাসীরা দেখি মনে করেন প্রবাসে যাবে, তাদের পকেটে কিন্তু এই পরিমাণ টাকা থাকে না। আমারও ছিল না। আমি পুরো টাকাটাই আমি ঋণ নিয়েছিলাম। আমার 3 বছর লাগছে, 6 লাখ টাকা লাগছিল। 3 বছর লাগছে আমার এই টাকাটা পরিশোধ করতে ঋণ। তো আপনি যে দেশে আসবেন যাবেন বা আমরা সৌদি আরবে আসলেন, আপনি কোন বিষয়ে আসতেছেন ওই বিষয়টাকে ভালো করে দেখে নেবেন। আপনি যে কাজ জানেন ওই কাজের বিষয়ে নেওয়ার চেষ্টা করবেন। ধরেন আপনি রাজমিস্ত্রি কাম পারেন, টাইসের কাম পারেন বা যে কোনো কাজ পারেন, ওই কাজের বিষয়টা নেওয়ার জন্য চেষ্টা করবেন। বা ধরেন আপনি সেন্টারের কাজ করেন, হাজিদের কাজ করেন, পাইপ ফিল্টারের কাজ করলে আমাদের এখানে সৌদি আরব আপনার সেন্টারিং কাজও ভালো চাহিদা আছে, পাইপ ফিল্টারের কাজ, কারেন্টের কাজও ভালো চাহিদা আছে। আপনি যে কাজে আসবেন ওই কাজটা আপনাকে বিষয়টা নেওয়ার চেষ্টা করবেন। লাভ লস হিসাব করে নেবেন যে আপনি ঋণ দিবেন, কয় বছর উঠাবেন। দেখা যাচ্ছে আপনার বাংলাদেশে যে কোনো একটা কাজ করতেছেন, কী কাজ করতেছেন আমার জানা মতে আপনি যদি 20,000 প্লাস আপনি কাজ করতে ইনকাম করতে পারেন বাংলাদেশে থেকে, ওই লোকের জন্য বিদেশ নেওয়াটাই উত্তম বেশি। কারণ আপনি 6 লাখ টাকা লাগাচ্ছেন এখানে আসতে, ওই 20,000 টাকা ইনকাম করতে গেলে আপনি 6 লাখ টাকা নাও লাগতে পারে, 6 লাখ টাকা বাইরে যাবে না। আর আপনি প্রবাসে আসলে ভাগ্য খারাপ হলে আর ভাগ্য ভালো হলে তো মনে করেন আস্তে আস্তে আবার উঠাই নেবেন। কিন্তু আপনি যে পুরো 3 বছর কাজ করবেন, 3 বছর পর টাকা পুরোটাই আপনি কিন্তু ওই ঋণে কি দিয়ে দিতে হবে। এখানে কোনো বেনিফিট আসছে না। আপনি যে কর্ম করছেন এটা হিসাবে আপনার এক হিসাবে যতদিন পর্যন্ত আপনি ঋণ না দিতে ততদিন পর্যন্ত আপনি বিনা বেতনে চাকরি করছেন, বিনা বেতনে কাজ করতেছে। আমরা বাংলাদেশে মনে করেন বিনা বেতনে চাকরি করেন, আপনাকে একদম বছর আপনাকে উপহার দিবে। তাই আমি বলি আপনি যদি এদেশে আসতেই চান একটু বাসার আসা শেখার চেষ্টা করবেন, একটা যে কোনো কর্ম শেখার চেষ্টা করবেন। যে কাজে আপনি আসবেন ওই কাজটা শেখার জন্য চেষ্টা করবেন। আর ভিসাটা আপনি প্রায় ভিডিওর বলে থাকি, আপনি ভিসাটা চেক করে নেবেন। আপনার প্রবাসী বন্ধু থাকলে কেউ থাকলে তাদেরকে আপনি দেখাই দেবেন ভিসাটা কি, ভিসা আপনি যাচ্ছেন ভিসা ঠিক আছে কি না, আপনি কি মাজরা ভিসা যাচ্ছেন নাকি ডাইভিং ভিসা যাচ্ছেন নাকি আপনি হারেজের বিষয় যাচ্ছেন, কোন বিষয় যাচ্ছেন আপনি ওই বিষয়টা একটু চেক করে নেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বিন্দু পরিমাণ ভিডিও শেয়ার করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।